সে ভাত হপাই নিছে খাইবে, রোজাও থাকে না, সে ভাত ওই যে বাড়ছে ঘরে মারা। এর মধ্যে বাচ্চারা ওই দিক থেকে বলে বলে আইতাছে, এই শামসুর দল আইতাছে আলাদার কোবাইতে। সে বাইরেতে দরজা আটকিতে তারে তো ইচ্ছা মতো কোবাইছে। আমি আমার এই ছেলে বাচ্চাইতে লেগে ঘরে গেছি ছেলে আনতে, ওরা ঢুইকা এই যে দেখেন এই যে দরজা ভাঙছে, সব আটকানো ছিল, এই দেখেন ওরা ঢুইকা এই দরজা ভাঙ্গা ঢুইকা আমার এই ছেলেটার ওই মশারি নিচে দিয়ে টাইম না নিচে হালাই দিছে। ওরা ই করছে, আমার ভয় দেখাইছে, এরপর রান্দাবো দিয়ে কোবাইছে। আমি আর কিছু বলতে পারি না, আমার মনে নাই কি করছে, আমার কিছু মনে নাই। আজকে তো আমরা ওইখানে ছিলাম, নামাজ পড়ে ঘুমাইছি, যে ঘুমের তো উঠে রান্না সরামু এই কারণে। আর ওই পাশে তো তাড়াতাড়ি সরাসরি আয়া বোম ফেকছে, বোমের আলাপ পাই এই ঘরে আইয়া দেখি এখানে আগুন ধরাই দিছে। এই আমার চালের ঘর কোবাইয়া শেষ করে লাইছে, আমার শাশুড়ির ঘর কোবাইছে, মানে একবারে সব শেষ করে লাইছে। আর আমাকে দোকানপাট যা আছে সব তো শেষ করে ওই শামসু সর্দার করছে। আগের পূর্ব তার শত্রুতালি কইরা, মানে পূর্ব শত্রুতালি কইরা এই কাণ্ডটা করছে। মানে এইরকম যদি রোজ রোজ করে ওরা, তাহলে আমরা কেমনে বাঁচবো আর কি করবো? এত কষ্ট করে এত খাটাখাটনি করে ঘরের একটা মালসা বানাই, সব সমস্ত কিছু যদি ধ্বংস করে লাই, তাহলে আমরা কি করে খামো? আর আপনারা যদি এই সুস্থ বিচার না করেন, তাহলে তো আমরা বাঁচতে পারতাছি না। 2 দিন পর পরে ওরা মানে হামলা করে এরকম শ্বাস করে লায়। এই জন্য এখানে মানে ইলিয়াস আলাউদ্দিনের ছেলেরা হারা দিন স্কুলে গেলে সব সময় মারবে, পিটাইবে, এটা করবো ওটা করে। হ্যাঁ কালকে এসে উঠে যায় না, ওর জন্য উঠে গেলে যাবে। হ্যাঁ সেই দিনে হ্যাঁ আলো প্রস্তাব করছে, হ্যাঁ কয়া আমাকে কেস উঠে গেলাম, আমরা মার্ডার কেস উঠে গেলাম। আমি কইছি আমার ছেলের হত্যা করে ফেলাইছে, আমি কী জন্য এলো আমি কেস উঠাম, যত যায় একটা করে সব খুন করে ফেলাম। ইলিয়াস আলাউদ্দিন আর লতা পাতা কোনো কিছু রাখবো না, লতা পাতা কিছু রাখবো না, আমার ঘরের সব কিছু লেগে গেছে। আমি গত বছর আরও আমার পুতের বললে গিয়ে 4 বাড়ি স্বর্ণ অঞ্চল, সেই স্বর্ণটা লেগে আমি তো এত সময় দেখি নাই এত সময়, বাবা এত সময় তো দেখি নাই। আমার কি ডাকাতি করছে, 4 বছর স্বর্ণ ছিল, আর আমার নিজের ক্যাশ 50,000 টাকা ছিল, আমার খেয়ে লয়ে গেছে। আমি এই সত্যর বিচার চাই, আমার মুরগি টুরগি সব কিছু লেগে গেছে, আমার হাঁস মুরগি কোবাই। আমি না করছি যে যাদে বাবা গড্ডা কোবাইছে না, এই যে আমার এলো যে ইট ফিটকা মারছে আমার ইট ফিটকা মারছে। এরপর আমার সামনে একটা বোমা ফিটকা মারছে, আমি একটা অজ্ঞান হয়ে পড়ে গেছি। আর আমার এই যে স্বর্ণ কি জন্য আমার ছেলেরা হত্যা করে, আমি কি কেস উঠাইতে পারি? আমার বিচার আমি চাইলে সত্য বিচার সরকারের কাছে, সত্য বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। বিচারের বিনিময়ে শামসু সর্দার এরকম করতে আছে, শামসু সর্দার আমি আসামি দিছি, হ্যাঁ আরও অন্য লোকের আসামি দিছে, বিপ্লব আর শামসু সর্দার, ওই যে এটা কি জানি মুজাহামের ছেলেরা, আর অন্য নাম আমি জানিও না, আমার এখনও পেরাসিন আমার মনেও নেই। আমি আমার শোকের সন্তান, শোকের জ্বালায় আমি বাঁচি না, আমি ওই জ্বালার মনে থাকে আমার। আমি চাই আমার বিচার, আমি চাই আমার সত্যের বিচার চাই। আমার ঘরে সব লুটপাট করে লেগে গেছে, আমার ঘরে আমি বিশ্রে আমার 4 বাড়ি স্বর্ণ লেগে গেছে, এই যে প্রমাণ আছে। আমি স্বর্ণের সন্ত্রাসী শামসু সর্দার, সে তার বিরুদ্ধে 1-এর অধিক এবং কি 19টার 2 ডজনের উপরে মামলা। সে তার কাজই হচ্ছিল যে এলাকায় এই সন্ত্রাসী কার্যকলাপ করা। আপনারা খবর নিয়ে দেখবেন, এই দোকান থেকে চাঁদা এইটা নেওয়া, মানুষের অভিযোগও করতে পারে না তার ভয়ে। এবং এই শামসু সর্দার যতদিন জেলে থাকে ততদিন এই এলাকা ঠান্ডা থাকে। আপনারা বিগত দিনেও জানছেন, সে হলো যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধরা খেয়ে 3 মাস জেলে ছিল, তখন এই এলাকাটা পুরো পরিবেশ সুন্দর ছিল। যখনই জেল থেকে বের হওয়ার পরেই সে বিভিন্ন ডাকাতি মামলা এবং মার্ডার মামলা, বিভিন্ন মামলা সে আছে। কিন্তু প্রশাসন কোনো জরুরি কোনো মানে কোনো তোড়জোড় কোনো পদক্ষেপ নেয় না নেওয়ার কারণে সে এরকম একাধিকবার এই সন্ত্রাসী কার্যকলাপ সে চালাই যেতেছে। এই জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমরা এটার কঠোর বিচার চাই।